সাইদি সাহেবের কণ্ঠ শুরু করি। হযরতে জাফর চলে গেলেন বাড়িতে, ডাক দিয়ে বলেন, বিবি রে, রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য নিযুক্ত করেছেন, আমি তোমাকে বলতে এসেছি, সালাম করতে এলাম। দীর্ঘদিন একসঙ্গে ছিলাম, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই, কিছু যদি ভুল ত্রুটি করে থাকি আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও। বিবি বলেন, প্রাণের স্বামী, রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আপনাকে আমি ফিরিয়ে থাকতে বলতে পারবো না, কিন্তু আল্লাহর দরবারে আমি দোয়া করি, হে মালিক মেহেরবান, আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার ঘরের মধ্যে আবার ফিরায় দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপরে আঘাত করলেন আর বললেন, বিবি রে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে বুঝি তোমার সাথে আমার আর দেখা হবে না। বিবি কাটা কবুতরের মতো জমিনে ছটফট করতেছেন, কাঁদতেছেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে কাঁদতেছেন। হযরতে জাফর একবার পিছনের দিকে ফিরে দেখলেন না যে কারা কান্দে। হযরতে আব্দুল্লাহ বিন রাহা চলে গেলেন বাড়িতে, ঘরের বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, বিবির আমার সালাম নাও, কোরআন পড়া একটু বন্ধ করো, রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য নিযুক্ত করেছেন, নতুন বিবাহ হয়েছে, বাসর সজ্জা, আমি তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দিও। বিবি বলেন, প্রাণের স্বামী, আমি মদিনার এক সুন্দরী নারী, আপনি আমাকে দেখলেন না, আমিও আপনাকে দেখি নাই, ঘরের ভিতরে একটা বার আপনি আসেন, আল্লাহর কসম করে বলি আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধুমাত্র আপনার চেহারাটা একটা বার আমি দেখে রাখতে চাই, যাতে করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি স্বামী বলে যেন আপনাকে আমি চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বিন রাহা বললেন, বিবি রে, সেই আল্লাহর জন্য আমি জান দিতে যাচ্ছি, যেই দিন কায়েমের জন্য আমি যাচ্ছি, সেই আল্লাহ যদি এখন সেই আল্লাহর জন্য আমি যাচ্ছি, হাজার লক্ষ কোটি মানুষের মধ্যে সেই আল্লাহ তোমাকে আমাকে সাক্ষাৎ করায় দিবে। সেই আল্লামা সাইদি আজকে আমাদের মাঝে নাই, তার সারা জীবনের কামনা বাসনা ছিল শহীদ মৃত্যু, আল্লাহ পাক যেন তাকে শহীদদের কাতারে অন্তর্ভুক্ত করে নেন। জোরে বলে না আমি। আল্লামা সাইদি নামটি বড় প্রিয় ছিল, আল্লামা সাইদি নামটি বড় মধু ছিল, বাঁচতে দিল না ওই হায়নার দল। কথা বলেন, কথা বলেন। বাঁচতে দিল না ওই হায়নার দল, তোমায় বন্দি করে রাখলো আল্লামা সাইদি নামটি বড় প্রিয় ছিল, আল্লামা সাইদি নামটি বড় মধু ছিল। কোরআনের কথা তুমি বলতে গিয়ে জীবন দিলে বিলিয়ে, হায়নাদের হৃদয়ে হয়নি তো দয়া, রেখেছিল তোমায় ওরা বন্দি করে, যাই জীবন চলে যাক ক্ষতি নেই তাতে। আছে আছে আছে। যাই জীবন চলে যাক ক্ষতি নেই তাতে, তবুও তোমার কথা বলবো আল্লামা সাইদি নামটি বড় প্রিয় ছিল, আল্লামা সাইদি নামটি বড় মধু ছিল। আল্লাহ পাক যেন সেই আল্লামা সাইদিকে শহীদদের কাতারে অন্তর্ভুক্ত করে নেন এবং জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করেন। জোরে বলে না আমি। এই দুনিয়া কিছুই না, রাতের বেলা যখন ঘুমাইতে যায় ভয় লাগে, ঘুমের মধ্যে কত মানুষ মারা গেল, আমিও যদি মরিয়া যাই আমার ছেলে মেয়েরা বেলেট দিয়ে জামা কাপড়গুলো কাইটা কাইটা রাখবে, আর আমার বিবি বলবে লাশটা বাইরে নামায়া রাখ,
ঘরে আর পাহারা দেয়া যাবে না। কেউ বাঁশ কাটার জন্য দৌড়বে তাড়াতাড়ি, এরে আর জমিনে রাখা যাবে না, কবরে দাফন কর। বাঁশ বাগানে মাটি খনন কর, কলা পাতায় দেরি কর, গরম পানির গোসলের ব্যবস্থা কর। এর নবীর উম্মতের দল কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, কি সুন্দর কণ্ঠ আল্লাহ পাক আল্লামা সাঈদীকে দিয়েছেন। এখনো বাংলা জমিনে হাফিজুর রহমান কুয়াকাটা সহ অনেক আলেম আছে যাদের কণ্ঠের মধ্যে আল্লাহ পাক মধু ঢেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام مسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه بالغزو مات ميتة جاهلية أو كما قال عليه الصلاة والسلام
कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार बकट हूँ के निकल मैदाने आसीर, तलवार बकट हूँ के निकल मैदाने आसीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। अल्लाहुम्मा वअला आली আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সকলেই পড়ে না আমি। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খোবাইব খাবাব, খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য। বেরলো ভীতি তুমির মালিক হামিদ সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খোবাইব খাবাব, খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। হাজি মার্কেট এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে চতুর্থতম তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সুপরিচিত সভাপতি সাহেব আজকের মাহফিলের আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন শাইখ ডক্টর মুকদ্দম বিন মুহসিন মাদানী সাহেব, হযরত মাওলানা মুবাশশিরুল বারী সাহেব, হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব এবং যার মাধ্যমে সুদূর সাতক্ষীরা থেকে আপনাদের এখানে আসা বন্ধুবার হযরত মাওলানা হাফেজ আশরাফ আলী সাহেব, আল্লাহ পাক
তাকে ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করুন, জোরে বলেন আমিন। সহদিগর ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পদ্রালে অবস্থানরতা অবলা সরলা, সর্বগুণে গুণান্বিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহা মনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ দীর্ঘ 53 বছর পরে হাজার হাজার তরুণ তরুণীর জীবনের বিনিময়ে এ বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছেন। সেই মহান মালিকের দরবারে প্রাণ খোলা শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে পঠিত প্রাণ ঢালা বিশ্ব নবীর প্রতি মানুষ যখন আত্মমর্যাদায় বিস্মিত অতল গহ্বরে তলিয়ে যাচ্ছিল, এমনই এক দুর্দিনে মানবতার বন্ধু, ত্রাণকর্তা, মুক্তিদাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে বাতিল শক্তির হাতে অগণিতবার নির্যাতিত হয়েছেন। সেই মহাপুরুষের প্রতি সকলেই দরুদ ও সালাম পেশ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে দরুদ পড়ে না, ওই ব্যক্তি পৃথিবীর সব থেকে কৃপণ। অন্য বর্ণনায় নবীজি বলেন, যে ব্যক্তি আমার নামে একবার দরুদ পড়বে তার আমলনামা থেকে 10টা গুনাহ ক্ষমা করে দেয়া হবে এবং তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি যোগ করে দেবেন। আসতে বলেন সুবহানাল্লাহ। এবং তার ধাপ, তার স্তর আল্লাহ পাক 10 গুণ বৃদ্ধি করে দেবেন। আবার অন্তরস্থল থেকে দরুদ ও সালাম পেশ করছি, সকলেই সমস্বরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে কিতাব থেকে আমরা কথা শুনবো সেই কিতাবের নাম কি? কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কিতাবের নাম কি? এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, কোনো সংশয় আছে? এটা কার কথা? আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রায় 4500 ধর্মীয় গ্রন্থ আছে, এমন কোন ধর্মীয় গ্রন্থ নাই যেই গ্রন্থের মধ্যে কোনো না কোনো ভুল নেই। কিন্তু কোরআন এমন একটা কিতাব, আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। জাকির নায়েকের ধর্মীয় গুরু নাম তার আহমেদ দিদার, তিনি একটা বই লিখেছেন, দ্য আলটিমেট অফ দ্য হোলি কোরআন। এই বইয়ে তিনি উল্লেখ করতেছেন পৃথিবীর সব থেকে পাওয়ারফুল কম্পিউটার নাম হলো ক্রে অন সুপার কম্পিউটার। এই কম্পিউটারের কাছে একটা করে কিতাব দিচ্ছে আর জিজ্ঞেস করছে এর মধ্যে কোনো ভুল আছে নাকি, এর মতো আর একটা কিতাব বানানো সম্ভব কিনা। পৃথিবীর 10 জন খ্রিস্টান বিজ্ঞানী প্রথমে দেয়া হলো বাইবেল, কম্পিউটার তথ্য দিয়েছে বাইবেলের মধ্যে এই কয়টা ভুল আছে, এর মতো আর একটা কিতাব রচনা করা সম্ভব। তারপরে দেয়া হলো গীতা, কম্পিউটার তথ্য দিয়েছে গীতার মধ্যে এই কয়টা ভুল আছে, এর মতো আর একটা কিতাব বানানো সম্ভব। তারপরে রামায়ণ, দশাতির গ্রন্থ সাহেব, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, সর্বশেষ আল্লাহর কোরআন দেয়া হলো। আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহর কোরআন দেয়া হলো, কম্পিউটার তথ্য দিয়েছে কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল নাই। কিন্তু কোরআনের মতো আরেকটা কিতাব বানালেও বানানো যেতে পারে। এই আশ্চর্যজনিত তথ্য পেয়ে গবেষণাগারে থাকা 10 জন মুসলিম বিজ্ঞানী চিন্তা করলো, এতদিন মুসলমানরা বলেছে তাদের কিতাবে কোনো ভুল নাই, এটা না হয় মানলাম, কিন্তু তাদের মতো আর একটা কিতাব রচনা করা সম্ভব এটা তো তারা বলে নাই, বরং তাদের কথা ভুল প্রমাণ হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চিন্তা করে যখন তারা আনন্দ উল্লাস শুরু করবে, একজন বিজ্ঞানীর মাথায় এই কথা এসেছে, এটা না হয় বুঝলাম কোরআনের মতো অনুরূপ একটা কিতাব রচনা করা সম্ভব, কিন্তু সময় লাগবে কতদিন। যেই মাত্র কম্পিউটারের কাছে জানতে চেয়েছে, কম্পিউটার তথ্য দিয়েছে সময় লাগবে মাত্র 63 অক্টিলিয়ান টাইমস, অর্থাৎ 63 অক্টিলিয়ান বছর। এই সংখ্যা কি কোনোদিন শুনেছেন? কথা বলেন। সংখ্যাতাত্ত্বিক নিয়ম আমাদেরকে শেখায়, প্রথমে একক, তারপরে দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, তারপরে হলো অক্টিলিয়ন। নিউমেরিক্যাল সায়েন্স বলেন ওয়াক্টিলিয়ন ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার। এটা এমন একটা সংখ্যা যেটা পর্যন্ত পৌঁছানো পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়।
সর্বশেষ কম্পিউটার অ্যানালাইসিস তথা বিশ্লেষণ করে তথ্য দিয়েছে, ইটস কোয়াইট ইম্পসিবল টু গ্রেট আ বুক লাইক কোরআন। 63 অক্টিলিয়ান বছর বাঁচাও সম্ভব নয়, কোরআনের মতো অনুরূপ আরেকটা কিতাব রচনা করা সম্ভব নয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই কিতাব থেকে আমরা যারা কথা শোনার জন্য বসেছি, আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আবারও শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আজকে মুসলিম জাতি পৃথিবীর সব থেকে লাঞ্ছিত এবং বঞ্চিত, আবার এই মুসলমান জাতি পৃথিবীর সব থেকে সম্মানিত এবং সম্ভ্রান্ত। একটাই মাত্র কারণ, কোরআন মানলে সে সম্মানিত, কোরআন না মানলে সে অপমানিত। ও জামানা মে মুআজ্জাজ থে, ও জামানা মে মুআজ্জাজ থে, আমিলে কুরআন হো কর, और तुम खारो जलील हुए ऐ तारिके कुरआन होकर। সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল, সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল কোরআন মানার জন্যে, আর আজ লাঞ্ছিত বঞ্চিত কোরআন ছাড়ার কারণে। যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে সবই আছে ভুবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড়। কোরআন গো কোরআন মোর, কোরআন গো কোরআন মোর, জীবনে মরণে কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? আছে কিছু? জোরে বলেন আছে? আমার প্রাণের ভাইরা, পৃথিবীতে মানুষ যত রকম বই লিখে, যত ভাষাই হোক না কেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, উর্দু, ফার্সি যাই হোক না কেন, বই লেখার আগে গ্রন্থকার লিখে দেয় এই বই লিখতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে ধরায় দিলে পরবর্তী সংস্করণে সেটা পরিশুদ্ধ করা হবে। আজ পর্যন্ত এমন কথা কেউ বলতে পারে নাই যে আমি একখানা বই লিখছি যে এই বইয়ের মধ্যে কোনো ভুল নেই। পারছে নাকি? জোরে বলেন পারছে নাকি? শুধু তাই নয়, পৃথিবীতে এমন কোন গ্রন্থকার নাই যেই গ্রন্থকার নিজের বই লেখা শুরু করে নিজের প্রশংসা দিয়ে, বরং বই লেখা শুরু করে নিজের দুর্বলতা দিয়ে। পৃথিবীর একটাই মাত্র কিতাব কোরআনুল কারীম, যেই কিতাবের শুরুতেই গ্রন্থকারের প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গ্রন্থকারের প্রশংসা শেষ হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে এই প্রশ্ন মাথায় আসতে পারে, পৃথিবীতে এমন কোন কিতাব নাই, এমন কোন বই নাই যেই বইয়ের মধ্যে, যেই কিতাবের মধ্যে কোনো না কোনো ভুল নাই। কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? কোরআনের মধ্যে কোনো সংশয়, কোনো সন্দেহ আছে নাকি? যেই মাত্র এই কথা মনের মধ্যে উকি দিবে, সঙ্গে সঙ্গে কোরআন জবাব দিচ্ছে, দানিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল নাই। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক পাপিষ্ঠ নরধম আল্লাহকে অস্বীকার করেছে, শুধু তাই নয়, অনেক পাপিষ্ঠ নরধম রাসূলকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, কিন্তু কোরআনকে অস্বীকার করে তারা টিকতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ যখনই কোরআনের ভুল ধরতে যাবে বা বলবে মানুষের তৈরি কিতাব, তখন যদিও কোরআন মানুষের তৈরি হয় তাহলে তুমিও তো মানুষ, তুমিও কোরআনের মতো একটা কিতাব রচনা করে দেখাও তো দেখি। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলো পৃথিবীর সমস্ত জিন জাতি
একত্রিত হয়ে কোরআনের মতো একটা কিতাব রচনা করতে পারে কিনা? তাদেরকে আহ্বান করো, মানুষ এবং জিন জাতি যারা আছে তাদেরকে আহ্বান করো, আল্লাহ ছাড়া তাদের যত সাহায্যকারী আছে সকলকে আহ্বান করো, কোরআনের মতো অনুরূপ একটা কিতাব তারা রচনা করতে পারে কিনা। কিন্তু কোশ্চিন কালে তারা কোরআনের মতো একটা কিতাব তারা রচনা করতে পারবে না। কথা কা জোরে বলেন কা? আমার প্রাণের ভাইরা, কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে মানুষ সোনার মানুষ হয়ে গিয়েছিলেন। রাসূলের যুগে কোরআনের সংস্পর্শে আসার কারণে সেই যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির প্রতিষ্ঠা করেছিলেন। সেই যুগে মানুষ দরজা খুলে ঘুমানোর সুযোগ পেয়েছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোরআনের বদৌলতে যারা মানুষের সম্পদ লুণ্ঠন করত, এই কোরআনের বদৌলতে তারাই মানুষের সম্পদের পাহারাদার হয়ে গিয়েছিল। যারা নারীর সতীত্ব হরণ করত, কোরআনের বদৌলতে কোরআনের সংস্পর্শে আসার কারণে তারাই নারীর সতীত্বের পাহারাদার হয়ে গিয়েছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাই, 3 আয়াত বিশিষ্ট সূরা কাউসার নাজিল হওয়ার পরে অতি উৎসাহী একজন সাহাবী কাবা ঘরের দরজায় 2টা আয়াত ঝুলাইয়া দিল। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা যারা বলো এ কোরআন মানুষের তৈরি কিতাব, কোরআনুল কারীমের সব থেকে বড় সূরা দরকার নাই, সূরা বাকারা লাগবে না, সূরা আল ইমরান লাগবে না, সূরা নিসা লাগবে না, সূরা মায়েদা লাগবে না, কোরআনুল কারীমের সব থেকে ছোট সূরা কাউসারের 2টা আয়াত ঝুলাই দিলাম। এর পরের আয়াতটা কি হবে অর্থের দিক থেকে মিলিয়ে লাইনটা বসাও তো দেখি। এই চ্যালেঞ্জের ছোট্ট চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। রাতের পর রাত শেষ হয়ে যায়, দিনের পর দিন শেষ হয়ে যায়, কিন্তু পরের লাইনটা কি হবে অর্থের দিক থেকে মিলিয়ে রচনা করতে সক্ষম হলো না। সর্বশেষ কবিগুরু লবিদের কাছে গেল। কবি সম্রাট বলছে, তুমি তো কবিদের কবি, কবি সম্রাট, তুমি কি পারবে নাকি এই কোরআনের সব থেকে ছোট সূরা কাউসারের 2টা আয়াতের পরের লাইনটা কি হবে অর্থের দিক থেকে মিলিয়ে বসাতে পারবে নাকি? কবিগুরু লবিদ, কবি সম্রাট দিবারাত্র একত্রিত করে ফেলল, কিন্তু পরের লাইনটা কি হবে অর্থের দিক থেকে মিলিয়ে রচনা করতে সক্ষম হলো না। সর্বশেষ তিনি যদিও অর্থের দিক থেকে মিলাতে পারে নাই, উচ্চমানের কবি, এই জন্য কোন রকম লাইনটা বসাইছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাদা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার বলেন। তিনি বলেন এটা কোনো মানুষের তৈরি বাণী হতে পারে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুতরাং যেই কিতাব থেকে আজকে আমরা কথা শুনবো সেই কিতাবের নাম কি? জোরে বলেন, আর জোরে বলেন। এই কোরআনের হক কথাগুলো বলতে গিয়ে যে আমাকে জীবন দেওয়া লাগে, কোরআনের হক কথাগুলো বলতে গিয়ে যে আমাকে প্রাণ দেওয়া লাগে, প্রয়োজনে এটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, তবুও কোরআনের হক কথা বলা থেকে নিজেকে এক মুহূর্তের জন্য বিরত রাখবেন। কথা বলেন ঠিক কিনা? Cowards time, any time before their death of birth, the billion never disturb birth. পুরুষরা মরণের পূর্বে অনেকবার মরে, কিন্তু এক পিতার রক্তে যে মর্দে মুমিন জন্মগ্রহণ করে সে জীবনে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আমরা খালিদের জাত, আমরা ওয়ালিদের জাত, তালহার জাত, প্রয়োজন শরীরের সব রক্ত ঢেলে দেব, কিন্তু কোরআন বিরোধী একটি আইন এ বাংলার জমিনে কার্যকর হতে দেব না, দিতে পারি না। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। কথা বলেন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই,
তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল কোরআনের পথ এই পথই আসল পথ। সবাই বলেন আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারেকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। সেই কোরআনুল কারীমের সূরা তাওবা 19 নম্বর আয়াত কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অগণিত হাদিস থেকে একখানা স্বর্ণের টুকরা হাদিস পাঠ করেছি। এর ভিত্তিতে আজকে আলোচনার বিষয় হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সব আমল যদি আপনার আমার মধ্যে থাকে আর দিন কায়েমের আন্দোলন যদি আমার মধ্যে না থাকে, আপনার মধ্যে না থাকে, কোনো মুসলমানের মধ্যে না থাকে, তাহলে তার পরিণতি কি হবে? আজকে আমরা হুজুররা, এমন হুজুর আমরা সমাজে আছি যারা পিঠ বাসন হত্যাকে দিয়ে এইসব আলোচনা করি না। নামাজে রস করি, রোজা রস করি, হজ রস করি, যাকাতে রস করি, কিন্তু দিন কায়েমের আন্দোলন যেই কোরআনের মধ্যে নামাজের কথা এসেছে 82 বার, কয়বার? সেই কোরআনে যাকাতের কথা এসেছে 32 বার, হজ্জের কথা একবার মতান্তরে 5 বার। সেই একই কোরআনে জিহাদ শব্দ এসেছে 917 বার, কয়বার? 917 বার। আজকে আলোচনার বিষয় হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ শব্দটি আরবি জাহাদা শব্দ থেকে এসেছে। জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান ওয়া জিহাদান। এটি বাবে মুফাআলার মাজদার। বাবে মুফাআলার খাসিয়াত হলো কোনো কাজ একা একা সম্পাদন করতে পারে না। যেমন কানাকানি একা একা সম্ভব নয়, কথোপকথন, মারামারি একা একা হয় না। এটাকে বাংলা ব্যাকরণে ব্যতিহার বহুব্রী সমাজ বলে। জিহাদ শব্দের অর্থ হলো দুপক্ষের মধ্যে পারস্পরিক প্রচেষ্টা। এই জিহাদের প্রতিপক্ষ হতে পারে নিজের নফস, কিংবা এই জিহাদের প্রতিপক্ষ হতে পারে কাফের শক্তি, বা এই জিহাদ হতে পারে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম। এই জিহাদ হতে পারে আল্লাহকে খুশি করার জন্য, আবার এই জিহাদ হতে পারে মানুষকে খুশি করার জন্য। আল্লাহ নবীর একজন সাহাবী বলেন, নাম তার হযরতে মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, যা আরজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি রাসূলের কাছে আসলো এবং জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর রাজুলু ইউকাতিলু লিল মাগনাম। কেউ কেউ জিহাদ করে গনিমতের মাল পাওয়ার আশা, আবার কেউ কেউ জিহাদ করে আর রাজুলু ইউকাতিলু লিযিকরি, যশ খ্যাতি সম্মান যেন দুনিয়ায় ছড়িয়ে পড়ে এই উদ্দেশ্যে। আবার কেউ কেউ জিহাদ করে ওয়ার রাজুলু ইউকাতিলু লিয়ুরা মাকানুহু, আমাকে যেন মানুষ বিশ্রেষ্ঠ বলে এই উদ্দেশ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামান ফি সাবিলিল্লাহ। আসলে এই দিনের প্রকৃত মুজাহিদকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য লড়াই করে, সংগ্রাম করে জান এবং মাল দিয়ে, সেই ব্যক্তিই হলো দ্বীনের প্রকৃত মুজাহিদ। কিন্তু আমাদের সমাজে এমন ইসলাম বিদ্বেষী মানুষ আছে যারা জিহাদ এবং জঙ্গিবাদ দুটোকে মিলায় ফেলায়। কিন্তু জিহাদ আর জঙ্গিবাদ সম্পূর্ণ আকাশ পাতাল ব্যবধান। কথা বলুন ঠিক কিনা? জঙ্গিবাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয়ঙ্কর, ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। আবার অন্য জায়গায় বলেন, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। ফিতনা, সন্ত্রাস, জঙ্গিবাদ, হত্যা অপেক্ষা বড় অপরাধ। তাহলে বোঝা গেল এই ফিতনা, সন্ত্রাস, জঙ্গিবাদ হত্যার চেয়েও জঘন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন,
ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউফাউ মিনাল আরদ ذلك لهم خزي في الحياة الدنيا ولهم في الآخرة عذاب عظيم حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ اج دنیا جدا باش بہر کارے کہ باشی با خداوار چست دنیا اج خدا گا فل بدانے خماشو نکرہوں فر জিন্দ যা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মুহারিবা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করা, তার হুকুমের বিপরীত কিছু করা। তাফসীর ইবনে কাসিরের ভাবার্থ এসেছে চুরি করা, ডাকাতি করা, হত্যা করা, জেনা করা, ব্যভিচার করা। এই আয়াতটি যদিও কাফেরদের ব্যাপারে নাজিল হয়েছে, কারণ কাফের মানেই হচ্ছে বিশৃঙ্খলা, অশান্তি, অরাজকতা সৃষ্টিকারী। আল্লাহ পাক এই আয়াতটা কেন নাযিল করেছেন, এর শানুজুল কি, এর প্রেক্ষাপট কি, এইটা আগে আমাদের জানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, উরাইনা এলাকার কিছু লোক মদিনায় আগমন করলো, কিন্তু মদিনার আবহাওয়া তাদের অনুকূল হলো না, তারা অসুস্থ হয়ে পড়ল। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে চলে আসলো, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই এলাকা থেকে এখানে এসেছি, কিন্তু মদিনার আবহাওয়া আমাদের অনুকূল হলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যাকাতের উটের কাছে পাঠালেন এবং বললেন, তোমরা উটের প্রসব এবং দুধ তোমরা পান করো, তোমরা সুস্থ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তারা উটের প্রসব এবং দুধ পান করলো, সঙ্গে সঙ্গেই তারা সুস্থ হয়ে গেল। কিন্তু সুস্থ হয়ে গেল যেই মাত্র তারা রাখালকে হত্যা করে উটগুলো ডাকাতি করে নিয়ে চলে গেল, অর্থাৎ সন্ত্রাসী কার্যক্রম তারা চালালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পেয়ে বললেন, তাদেরকে আমার কাছে ধরে আনো। তাদেরকে ধরে আনা হলো, তাদের হাত কেটে নেওয়া হলো, তাদের পা কেটে নেওয়া হলো, বিপরীত দিক থেকে তাদেরকে আযাব দেয়া হলো। আমার প্রাণের ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আমি একজনকে দেখলাম তৃষ্ণায় মাটি কামড়াতে কামড়াতে মারা গেল, কিন্তু তাকে পানি দেয়া হলো না, কারণ এরা হলো সন্ত্রাস জঙ্গি। আমার প্রাণের ভাইরা, ক্বালা আবু কিলাবাতা হাউলাই কওমুন সারাকু ওয়া কাতালু ওয়া কাফারু বাদা ঈমানিহিম। হযরত আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই লোকগুলো এমন একটা দল ছিল যারা চুরি করেছিল, ডাকাতি করেছিল, ঈমান আনার পরে আবার কুফরিতে ফিরে গিয়েছিল। তখন আল্লাহ তাআলা আয়াত কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাদের হুকুমের বিপরীত কিছু করে, তাদের হাত কেটে নেওয়া হবে, তাদের পা কেটে নেওয়া হবে। এগুলো হলো দুনিয়ার শাস্তি এবং চোখের মধ্যে গরম শলাকা ভরে দেয়া হবে। এগুলো হলো দুনিয়ার শাস্তি, আর কাল কিয়ামতের কঠিন ময়দানে এদের জন্য আছে ভয়ঙ্কর শাস্তি। তাহলে জিহাদ আর জঙ্গিবাদ সম্পূর্ণ আলাদা বিষয়, কথা বলুন ঠিক কিনা? ইসলাম শিখিয়েছে জিহাদ, ইসলাম শিখিয়েছে জিহাদ। জিহাদ তাকেই বলে মানুষের অধিকার প্রতিষ্ঠা, আল্লাহর অধিকার প্রতিষ্ঠা, ক্ষুধার্ত মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা, সত্যের পক্ষে মিথ্যা নির্মূলে মুসলমানরা যেই ভূমিকা পালন করে, সেটাই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কিন্তু অনেকেই বলে, হুজুর এই জিহাদ কতদিন চলবে? এই জিহাদ ততদিন অব্যাহত থাকবে যতদিন এই দুনিয়ায় কাফের থাকবে। যেই দিন এই দুনিয়ায় কাফের থাকবে না, সেদিন আর কোনো যুদ্ধের প্রয়োজন হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে প্রেরণ করে কে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন আমার উম্মত হয়ে আসা হযরত ঈসা আলাইহিস সালাম কর্তৃক
দাজ্জালকে হত্যা করার মাধ্যমে সেদিন জিহাদ শেষ হয়ে যাবে, আর নতুন করে জিহাদের প্রয়োজন হবে না। কোরআনুল কারীমের যেই আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই আয়াতটা কেন নাযিল করেছেন, এর শানে নুজুল কি, এটা আগে আমাদের জানতে হবে। আমার প্রাণের ভাই নোমান বিন বাশির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আমি একদিন নবীজির মেম্বরের কাছে বসা ছিলাম কিছু সংখ্যক সাহাবীর সঙ্গে। হঠাৎ করে তাদের মধ্যে একজন বলল, ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো এর থেকে দামি আমল আর হতে পারে না। আরেকজন বলল, ইসলাম কবুল করার পরে মসজিদে হারামে রক্ষণাবেক্ষণ করা এটাই দামি আমল। তৃতীয় ব্যক্তি বলল, তোমরা যেই আমলের কথা বলতেছো এর থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে দামি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধমক দিলেন এবং বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা কি আয়াত শুনো নাই, নবীজির আওয়াজের থেকে যেন তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। বরং তোমরা যেই বিষয় তর্ক করতেছো, নামাজ শেষ হলে পরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করব। কিছুক্ষণ পরে নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন নামাজ পড়াচ্ছিলেন আপনার সাহাবীদের মধ্যে একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। একজন বলল, ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো এটাই বড় আমল। আরেকজন বলল, ইসলাম কবুল করার পরে মসজিদে হারামে রক্ষণাবেক্ষণ করা এটাই দামি আমল। কিন্তু তৃতীয় ব্যক্তি বলল, তোমরা যেই আমলের কথা বলতেছো এর থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে সব থেকে বড়। নবীজি আপনি বলেন কোন আমলটা আল্লাহর কাছে সব থেকে দামি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরিল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার নবীকে গিয়ে সূরা তাওবার 19 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দাও, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ পাক আয়াত কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো কিংবা মসজিদে হারামে রক্ষণাবেক্ষণ করা আর জিহাদের আমল কোনদিন সমান হতে পারে না। তাহলে নবীজি আপনি বলেন, এটা তো বুঝলাম ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো কিংবা মসজিদে হারামে রক্ষণাবেক্ষণ করা আর জিহাদের আমল কোনদিন সমান হতে পারে না। তাহলে কোন আমলটা আল্লাহর কাছে সব থেকে দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক আয়াত কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া হাজারু যারা হিজরত করেছে, এবং জাহাদু যারা জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, ইসমে তাবজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি, আধিক্যতা বুঝিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সব থেকে বেশি। নারায়ে তাকবীর। এই বক্তব্য কার? যে বলেন বক্তব্য কার? সুতরাং জিহাদ ফি সাবিলিল্লাহ আমল করার কারণে মানুষ আপনাকে জঙ্গি বলতে পারে, জিহাদ ফি সাবিলিল্লাহ আমল করার কারণে মানুষ আপনাকে রাজাকার বলতে পারে,
মানুষ আপনাকে মানবতা বিরোধী বলে গাইতে পারে, কিন্তু আল্লাহর বক্তব্য আযমু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সব থেকে বেশি। আর আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য প্রয়োজনে মুসলমানরা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেবে, তবু জিহাদ থেকে মুসলমানকে এক মুহূর্তের জন্য বঞ্চিত রাখা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই ঈমানের পথ কণ্ঠকাকীর্ণ কাঁটাযুক্ত পথ, কুসুমাস্তীর্ণ নয়। কত বলুন ঠিক কিনা? আল্লাহ পাক শুধু দাড়ি টুপি জুব্বা এগুলো দেখেই জান্নাতে দেবে, ব্যাপারটা তা না। আল্লাহ পাক যদি শুধু দাড়ি, শুধু টুপি, শুধু জুব্বা এগুলো দেখেই জান্নাতে দেয়, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তো জান্নাতুল ফিরদাউস পায় নাকি বলেন? এমন একজন ব্যক্তি ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছে, আবার নামাজ শেষ হলে পরে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তার বিরুদ্ধাচরণ করেছে। কথা বলুন ঠিক কিনা? এই এমন একজন মানুষ ছিল, এত বড় একজন মুনাফিক ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তৃতা দিতেন, আমি যেমন বক্তৃতা শুরু করেছি, তার আগে একজন পরিচালক ছিলেন, তিনি বলেছেন এখন আপনাদের সামনে কথা বলবেন যিনি সুদূর সাতক্ষীরা থেকে আগত কারি মাওলানা হাবিবুর রহমান হাবিবি। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার আগে, ভাষণ দেওয়ার আগে মাইকটা নিয়ে বলতেন এখন আপনাদের সামনে কথা বলবেন যিনি আখিরি জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। কিন্তু এত বড় একজন মুনাফিক, সব থেকে বড় মুনাফিক, যার ব্যাপারে আয়াত নাযিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কাফের বেঈমানরা ইসলাম কবুল না করা সত্ত্বেও জাহান্নামের যে স্তরে থাকবে, মুনাফিকরা সর্বনিম্ন স্তরে থাকবে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন অন্তিম শয্যায় শায়িত হলো, সন্তান রাসূলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মুমূর্ষ অবস্থায় উপনীত হয়েছেন, আমি আপনার কাছে কয়েকটা দাবি নিয়ে এসেছি, আমি আশাবাদী যে আপনি আমার কয়েকটা আবদার রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমার কি আবদার রাখতে পারি? বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি আমার কয়েকটা আবদার রাখেন তাহলে আল্লাহ পাক হয়তো আমার পিতাকে মাফ করে জান্নাত দিতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কারণে যদি তোমার পিতা জান্নাত পায় তাহলে আমার সমস্যা কোথায়, তুমি বলো তোমার কি আবদার আমি রাখতে পারি। আব্দুল্লাহ বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার দাবি হলো আমার পিতা মারা যাবে যখন আপনার শরীরের ঘাম মিশ্রিত জুব্বাটা আপনি আমার পিতার গায়ে লাগায় দেবেন। আমার দৃঢ় বিশ্বাস আমার পিতার গায়ে যদি আপনি নবীর ঘাম মিশ্রিত জুব্বাটা লাগে, জাহান্নামের আগুন আমার পিতাকে স্পর্শ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়ে দিলেন। দুই নাম্বার দাবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মারা যাবে যখন আমার পিতার জানাজা আপনি পড়াবেন, আমার বিশ্বাস আপনি নবী যার জানাজা পড়াবেন সে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়ে দিলেন, কারণ হলো তখনও মুনাফিকদের জানাজা পড়া যাবে না, এই মর্মে সুস্পষ্ট আয়াত নাজিল হয় নাই। তিন নাম্বার দাবি, সর্বশেষ দাবি, নবীজি আমার পিতাকে কাফনে জড়ানো হয়ে যাবে, দাফন হয়ে যাবে, আমার পিতার কবরের কাছে দাঁড়িয়ে আপনি একটু দোয়া করে দেবেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিতাকে মাফ করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আমি তোমার তিনটা আবদার রাখবো। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আব্দুল্লাহ বাসায় চলে গেল। কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেল। কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে সন্তান এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মারা গিয়েছে, আমি আপনার কাছে সন্তান কয়েকটা আবদার রেখেছিলাম। এক নম্বর আবদার হলো আপনার শরীরের ঘাম মিশ্রিত জুব্বাটা আপনি আমার পিতার গায়ে পরায় দেবেন বলে আপনি আশ্বাস দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর দাবি অনুযায়ী তার শরীরের ঘাম মিশ্রিত জুব্বাটা তার পিতার কাফন হিসেবে দিয়ে দিলেন। কাফনে জড়ানো হয়ে গেল। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দুই নাম্বার দাবি রাখবেন বলে কথা দিয়েছিলেন। দুই নাম্বার দাবি হলো আমার পিতার জানাজাটা আপনি পড়াবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে দাঁড়িয়ে গেছেন। কিয়ামত অবস্থায় আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ওর জানাজা পড়াও যা, না পড়াও তাই, যা যাব যা, তা যাব তা, ঝাতা
ও জানাজা পড়লেও যা হবে, না পড়লেও তাই হবে। কোন কোন বর্ণনায় জানাজার নামাজ শেষ হলে পরে আয়াত নাজিল হয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা দিয়েছিলেন, এজন্য নবীজির কথার যেন বরখেলাপ না হয়। 3 নাম্বার দাবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতার কবরের কাছে দাঁড়িয়ে আপনি দোয়া করে দিবেন। আপনি কথা দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র হাত উঠালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইয়া তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, একবার নয়, 2 বার নয়, 70 বার যদি তুমি এর জন্য দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করতে পারবো না। বা তুমি যদি 70 বারের অধিক দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া, তোমার হাত কবুল করতে পারবো না। নবীজি, আপনার কি মনে পড়ে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 4 রাকাত বিশিষ্ট নামাজ, যোহরের নামাজ আপনি আদায় করতেছেন। এমত অবস্থায় আপনার অলরেডি 2 রাকাত নামাজ পড়াই হয়ে গেছে। এমত অবস্থায় আপনি নবীর মনের মণিগুঠায় একটা বিষয় উদিত হয়েছে, আমার মাতৃভূমি কাবার দিকে যদি কিবলাটা হতো তাহলে কতই না ভালো হতো। আমি সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছি, জিবরিল জানিয়ে দাও আমার নবী যেন বাকি 2 রাকাত নামাজ তার মাতৃভূমি কাবার দিকে ফিরে আদায় করে। নবীজি, আপনার মনের মণিগুঠায় একটা বিষয় উদিত হতে দেরি হয়, জবান দিয়ে বলা লাগে না, আরো সে আজিমে সেটা মঞ্জুর হয়ে যায়। কিন্তু নবীজি, আজকে আপনি আমাকে রিং দেবেন না, আই ক্যান নট রিসিভ ইউর টেলিফোন, আমি আপনার কল রিসিভ করতে পারবো না, কারণ এই ব্যক্তিটা অগণিত দিন আপনার পিছনে নামাজ পড়েছে, কিন্তু আপনার পিছনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এত বড় একজন মুনাফিক, যার নেতৃত্বে উহুদের প্রান্তরে 1000 সৈন্য থেকে 300 জন মুনাফিক মাইনাস হয়ে গিয়েছিল। এজন্য আল্লাহ পাক শুধু দাড়ি, টুপি, জুব্বা এগুলো দেখেই জান্নাতে দেবে, ব্যাপারটা তা কথা বলেন। আল্লাহ পাক অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। মানুষ কি মনে করেছে তারা এমনি এমনি জান্নাতে যাবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? আল্লাহ পাক বলেন, অবশ্যই তাদেরকে পরীক্ষা করব এবং দেখব কাদের মধ্যে কারা বিপদ আপদ মুসিবতে উত্তম ধৈর্য ধারণ করেছে, আর 2 নম্বরে কারা আল্লাহ রাস্তায় জিহাদ করেছে। এই 2টা জিনিস দেখে আল্লাহ পাক জান্নাতে ঢোকায়। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মদিনায় হিজরত করার পরে মুসলমানরা যখন ইহুদি খ্রিস্টান নাসরাদের দ্বারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে লাগলো, এক পর্যায়ে তারা নবীজির কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কবুল করার কারণে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কারণে এমন কোন জুলুম নাই, কাফেররা এমন কোন নির্যাতন নাই আমাদের উপরে করে নাই। তখন আল্লাহ পাক মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, তোমরা কি মনে করেছো তোমরা এমনি এমনি জান্নাতে যাবে, অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষের উপরে পরীক্ষা এসেছিল। এমন কোন জুলুম, এমন কোন নির্যাতন নাই তাদের উপরে আসে নাই।
এক পর্যায়ে নবীজি এবং মুমিনরা বলতে বাধ্য হয়েছিলেন, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিয়েছিলেন, আলা তোমরা জেনে রাখো, ইন্না নাসরুল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে। কার সাহায্য? জোরে বলেন, কার সাহায্য? আমি আল্লাহর সাহায্য অতি নিকটে। আমার প্রাণের ভাইরা, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কারণে সাহাবায়ে কেরাম হাসতে হাসতে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে তার বড় ইচ্ছা হলো ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব, আমি শুনেছি ইসলাম কবুল করার কারণে কাফের বেঈমানরা আপনার উপরে এমন কোন জুলুম নাই, নির্যাতন নাই, করে নাই। আমি আপনার মুখ থেকে শুনতে চাই, ইসলাম কবুল করার কারণে, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কারণে কেমন নির্যাতন, কেমন জুলুম আপনার উপরে এসেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সেই 13 বছরের রক্তক্ষয়ী জীবনের কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তুলে ধরলেন। যেই নির্যাতন আমাদের 13 বছর তো দূরের কথা, আমাদের মতো মুসলমান, আমাদের মতো ঈমানদারদের 13 মিনিট সহ্য করার কোনো ক্ষমতা নাই। আমার প্রাণের ভাইরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের কোন কাহিনী দিয়ে শুরু করবেন আর কোনটা দিয়ে তিনি শেষ করবেন তিনি যেন ভেবেই ঠিক করতে পারে না। কিংকর্তব্য বিমূঢ়। এক পর্যায়ে তিনি তার জামাটা উঁচু করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে দিলেন এবং বললেন, এই যে দেখেন আমার কোমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার সঙ্গে সঙ্গে আটকে উঠলেন, ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব, এই নাকি আপনার কোমর? আমি ওমর আজ পর্যন্ত দেখি নাই কোন মানুষের কোমর এতটা বিভৎস হতে পারে। ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইসলাম কবুল করার কারণে, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কারণে যেই প্রচেষ্টা আমি করেছিলাম, সেই প্রচেষ্টা করার কারণে কাফের বেঈমানেরা এমন কোন জুলুম, এমন কোন নির্যাতন নাই আমি খাব্বাবের উপরে করে নাই। আমি খাব্বাবকে উত্তপ্ত মরুভূমির উপরে ফেলে টানা হেঁচড়া করেছে। শুধু তাই নয়, আমি খাব্বাবের পিঠের নিচে আগুনের অঙ্গার রাখা হতো। আগুনের অঙ্গার রাখার কারণে আমার পিঠের চর্বিগুলো গলে গলে কতবার যে তাদের আগুন নিভে গেছে, আমি খাব্বাব সঠিকভাবে সেটা গণনা করতে পারবো না। বুঝা গেল, দুনিয়ায় যে যত বড় ঈমানদার, দুনিয়ায় তার পরীক্ষাও তত বেশি। বলেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে তারা মুখে বলবে আমি ঈমান এনেছি, এটা বললেই মানুষকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, অথচ মানুষকে পরীক্ষা করা হবে না? আল্লাহ পাক বলেন, হ্যাঁ, অবশ্যই মানুষকে পরীক্ষা করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি দেখব আহসানু আমালা, কে উত্তম আমল করেছে। আল্লাহ পাক বলেন নাই যে আমি দেখব কে কত বেশি আমল করেছে। আল্লাহ পাক দেখবেন আহসানু আমালা, কে উত্তম আমল করেছে। আল্লাহর কাছে বান্দা কে কত বেশি আমল করেছে, অর্থাৎ আল্লাহ পাক কোয়ান্টিটি দেখবেন না, পরিমাণ দেখবেন না, আল্লাহ পাক দেখবেন কোয়ালিটি। বান্দা যদি মানসম্পন্ন আমল করতে পারে, আল্লাহ পাক বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা যদি আমল করার মতো আমল করতে পারে, অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার বোনের ভাইরা, এজন্য আল্লাহ পাক পরীক্ষা করবেন যে তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ। আল্লাহ পাক দেখবেন তোমাদের মধ্যে বিপদ আপদ মুসিবতে কে উত্তম ধৈর্য ধারণ করেছে, আর কে আল্লাহ রাস্তায় জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে। আল্লাহ পাক এই দুইটা জিনিস দেখে তারপরে জান্নাতে ঢুকাবে। এমনি এমনি শুধু দাড়ি, টুপি, জুব্বা এগুলো দেখেই আল্লাহ পাক জান্নাতে দেবে না। এই ঈমানের পথ কণ্টকাকীর্ণ পথ, কুসুমাস্তীর্ণ নয়, কাঁটাযুক্ত পথ। চড়াই উতরাই পেরিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলেই তবেই না জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন, জোরে বলেন। ঈমানের পথ
কাটাই ভরা, ফুল বিছানো নয়। কথা বলেন ঠিক কিনা? ইমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। এ পথে তাই বদর উহুদ, বালাকোট কারবালা পাড়ি দিতে হয়। ইমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। ইমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। তাহলে আল্লাহ পাক অবশ্যই পরীক্ষা করবেন তার মধ্যে জিহাদের আমল কেমন ছিল। আল্লাহ পাক দেখে তারপরে জান্নাতে ঢুকাবেন। আমার প্রাণের ভাইরা, হাদিসটির দিকে লক্ষ্য করেন। মুসলিম শরীফের 1910 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম্মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গজই মাতা মিতাতান জাহিলিয়া। যেই ব্যক্তি মারা গেল আল্লাহর রাস্তায় জিহাদ করলো না, এমন কি জিহাদের অনুপ্রেরণাও তার অন্তরে জাগ্রত হলো না, তার মৃত্যু হলো জাহিলিয়াতের উপরে। যেই ব্যক্তি জিহাদ করলো না, জিহাদের অনুপ্রেরণাও তার অন্তরে জাগ্রত হলো না, তার মৃত্যু হলো জাহিলিয়াতের উপর। একজন মানুষ যদি সকাল 6টা ইসলাম কবুল করে আর যদি দুপুর 11টার মধ্যে মারা যায়, তাহলে তার থেকে নামাজের হিসাব নেওয়া হবে না, তার থেকে হজ্জের হিসাব নেওয়া হবে না, যাকাতের হিসাব নেওয়া হবে না। কিন্তু একটা প্রশ্ন থেকে সে রেহাই পাবে না, সেটা হলো এতটুকু সময়ের মধ্যে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কতটুকু প্রচেষ্টা তুমি করেছো। আল্লাহ নবী বিশ্বনবী একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত ওমর বিন সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অমুসলিম হলেও মুসলমানদের প্রতি তার ভালোবাসার কোনো কমতি ছিল না। আমার প্রাণের ভাইরা, উহুদ যুদ্ধ যেই মাত্র শুরু হয়ে গেল, হযরত ওমর বিন সামেদ নিজে নিজে ইসলাম কবুল করে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে তিনি আহত হলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তুমি তো মুসলিম, তাহলে আমাদের পক্ষে যুদ্ধ করলে কেন? বলছে, আমি যেই মাত্র শুনেছি উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই, আমি কারো কাছে কি ইসলাম কবুল করার সুযোগ পাই নাই, আমি নিজে নিজে ইসলাম কবুল করে আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। কিছুক্ষণ পরে হযরত ওমর বিন সামেদ শহীদ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর বিন সামেদ এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সেই সুযোগ সে পায় নাই, তাহলে হযরত ওমর বিন সামেদ আল্লাহর জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই অবশ্যই সে আল্লাহর জান্নাতে চলে যাবে, যদিও সে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, সুযোগ পায় নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সুযোগ পায় নাই। এতটুকু সময়ের মধ্যে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সেই ত্যাগ ওমর বিন সামেদ করেছে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওমর বিন সামেদ আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার প্রাণের ভাই, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। নতুন বিবাহ হয়েছে, আপনার প্রাণের স্ত্রী যদি ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, একটা আবদার রাখতে চাই, আপনাকে কিন্তু রাখতেই হবে, আপনি না করতে পারবেন না। স্বামী বলেন, হ্যাঁ বলো কি আবদার, আমি তোমার রাখতে পারি। তখন স্ত্রী বলেন, বছরে 365 দিনের 364 দিনে আমি আপনার সঙ্গে থাকবো, আপনার ভালোবাসার কোনো কমতি হবে না, কিন্তু মাত্র বছরের একটা দিন আমি আমার পুরনো প্রেমিকের সঙ্গে কাটাতে চাই। এমন আবদার যদি কোনো স্ত্রী করে, তাহলে কোনো স্বামী কি ফেলতে পারে? পারে না। প্রথম হবে মায়ের, কি হবে? প্রথম হবে মায়ের, তারপরে 2 তালাক তো 14 গোষ্ঠী তালাক। নোয়াখালীর মুসলমান, এটা আপনি আমি ভালো বুঝি, অনেক বিচক্ষণতার সাথে উত্তর দিয়েছেন, অনেকে লিখেছে, এটা আপনি আমি ভালো বুঝি, কিন্তু আপনি আমি কেন বুঝি না? নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার হক, প্রতিবেশীর হক, কত শত আমল আপনি আমি করতেছি। সব আমল যদি আপনার আমার মধ্যে থাকে, আর দিন কায়েমের আন্দোলন, জিহাদের আমল যদি আপনার আমার মধ্যে না থাকে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধরে ধরে জাহান্নামে ঢোকায়। আপনিও যেমন সহ্য করতে পারেন না বছরের মাত্র একটা দিন আপনার স্ত্রী অন্যের সঙ্গে কাটাক, আপনি তালাক দিয়ে বের করে দেন, ঠিক তেমনি সব আমল থাকার পরেও জিহাদের আমল যদি আপনার আমার মধ্যে না থাকে,
তাহলে আল্লাহ পাক কাল কিয়ামতের কঠিন ময়দানে এক একটাকে ধরে ধরে জাহান্নামে ঢুকাই দেবে। জোরে বলেন ঠিক কিনা? যেই জিহাদের আমল করার কারণে অসংখ্য সাহাবীর শরীর থেকে রক্ত ঝরেছে, অসংখ্য সাহাবীকে মৃত্যুবরণ করতে হয়েছে, শহীদ হতে হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে করাত দিয়ে মাঝখান থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুর গাছের চাটায়ের মধ্যে রেখে গরম ধোয়া দেওয়া হয়েছে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির উপরে টানা হেঁচড়া করা হয়েছে। হযরতে বেলালকে ভারী পাথর তার বুকে চাপা দিয়ে তাকে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু তারা দিন থেকে সরে যায় নাই। শুধু তাই নয়, অসংখ্য সাহাবীর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে শহীদ করা হয়েছে। অসংখ্য সাহাবীর হাত কেটে নেওয়া হয়েছে এই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে। অসংখ্য সাহাবীর পা কেটে নেওয়া হয়েছে। আজকেও যদি দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, প্রয়োজনে ফাঁসির রশি গলায় পড়তে হয়, কারা কারা রাজি আছেন দুটি হাত উঁচু করে আল্লাহ দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক সকলের হাত কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে সব আমল যদি আপনার আমার মধ্যে থাকে, আর দিন কায়েমের আন্দোলন জিহাদের আমল যদি আপনার আমার মধ্যে না থাকে, তাহলে আল্লাহ পাক কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে ধরে ধরে জাহান্নামে ঢুকায় দেন। তাহলে সব আমলের পাশাপাশি এই দিন কায়েমের আন্দোলন জিহাদের আমল আমাদের করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে সাহাবীরা অকাতরে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন। উহুদ যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যখন বারবার কাফেররা একটার পরে একটা তীর, একটার পরে একটা তরবারির আঘাত রাসূলের দিকে আসতেছে, একজনের পরে একজন সাহাবী নিজের শরীরটা দিয়ে রাসূলের সামনে দাঁড়ায় যায়। এক পর্যায়ে আল্লাহ নবী বিশ্বনবী সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। একটার পরে একটা তীর, একটার পরে একটা তরবারির আঘাত আসতেছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব আঘাতগুলো নিজের শরীরে দিয়ে লুফে নিচ্ছে। শুধু তাই নয়, যুদ্ধ করতে করতে তার দুইটা চক্ষু খুলে পড়েছে। অসুবিধা হচ্ছিল বলে তিনি টান দিয়ে দুইটা চক্ষু ছিঁড়ে ফেলেছিলেন। আমার প্রাণের ভাইরা, যুদ্ধ শেষে আল্লাহ নবী বিশ্বনবী সাহাবীদেরকে বলতেন, এই যে আমার জীবিত শহীদ সাহাবী হযরতে কাতাদা একদিন রাসূলের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বলেন আমি তোমার কি আবদার রাখতে পারি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস, একটা আবদার আমি আপনার কাছে রাখতে চাই। সেটা হলো আপনি নবী দুনিয়াতে আছেন আর আমিও কাতাদা বেঁচে আছি। চেয়েছিলাম আপনার ভালোবাসায় আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কারণে লক্ষ্যে আমি আমার জীবনটা বিসর্জন দেব। শহীদ তো হলাম না, বেঁচে আছি। নবীজি আপনি দুনিয়াতে আছেন আর আমি কাতাদা আপনি নবীকে দেখতে পাবো না, এটা তো হয় না। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চক্ষু দুইটা ভালো করে দেয়, আমি আমার চক্ষু দিয়া যেন আপনি নবীর নুরানি চেহারাটা দেখতে পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ব্যাপারে দোয়া করতে দেরি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে কাতাদার চক্ষু আগের থেকে বেশি দৃষ্টি শক্তি প্রখর করতে দেরি করলেন না। এই হলো রাসূলের ভালোবাসা। রাসূলের ভালোবাসায় সাহাবীরা হাসতে হাসতে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন। শুধু যে সুস্থ সবল সাহাবীরা আল্লাহ রাসূলের ভালোবাসায় জীবন দিয়েছেন ব্যাপারটা তা নয়। আল্লাহ রাসূলের ভালোবাসায় অনেক প্রতিবন্ধী সাহাবী নবীজির ভালোবাসায় জীবনটা বিসর্জন দিয়েছেন। ঘটনার দিকে খেয়াল করেন। উহুদ যুদ্ধের দামাম বেজে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা, ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে কে আছো উহুদ যুদ্ধে তোমরা যেতে চাও? তোমরা তোমাদের নাম ঠিকানা লিখাও। সেইখানে বসা ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী। সেইখানে বসা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী। কিন্তু এক নম্বরে কেউ নাম লিখাতে পারে নাই। এক নম্বরে নাম লিখালেন যিনি আল্লাহ নবী বিশ্বনবীর প্রতিবন্ধী সাহাবী। এক হাত ছিল জড়চল, এক পা ছিল জড়চল। নাম তার হযরতে আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। হযরত আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে নামটা লিখায় প্রমাণ করেছে রাসূলের কত বড় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন,
আমর ইবনে জুমহুরে, এত বড় গাড্রা গাড্রা সাহাবী থাকতে এক নম্বরে তুমি তোমার নামটা লিখায় প্রমাণ করেছো তুমি আমার কত বড় আশিক, কিন্তু আমি তো তোমাকে যুদ্ধের অনুমতি দিতে পারবো না। কেন নবীজি আপনি আমাকে যুদ্ধের অনুমতি দিবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার শরীরে যে অবস্থা, তুমি যুদ্ধ করতে সক্ষম নাও, বরং তুমি অক্ষম। এই অবস্থায় আমি রাসূল তোমাকে কি করে যুদ্ধের অনুমতি দেয়? আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, হযরতে আমর ইবনে জুমহু রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ব্যথিত হলেন, কষ্ট পেলেন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কষ্ট দেওয়ার জন্য বলেন নাই। আমার প্রিয় ভাইরা, হযরতে আমর ইবনে জুমহু রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, নবীজি আমাকে যুদ্ধের অনুমতি দেন নাই তো কি হয়েছে? আমার 4 জন সন্তান আছে, আমার 4 জন ছেলে আছে, যার মধ্যে সব থেকে কনিষ্ঠ সন্তান যে তার বয়স মাত্র 7 বছর। আমি আমার 3 জন অ্যাডাল্ট সন্তানের সঙ্গে, ছেলের সঙ্গে আমার ছোট্ট 7 বছরের সন্তানকেও ঘরে বসায় রাখবো না। রাসূলের ভালোবাসায় আমার 7 বছরের ছোট্ট সন্তানকেও আমি বাবা জিহাদের ময়দানে পাঠিয়ে দেব। আমার ভাইরা, 4 জন সন্তানকে রাসূলের সামনে হাজির করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক তাকালেন, 3 জনকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। 4র্থ নাম্বার সন্তানের দিকে তাকালেন যখন, নবী আমার হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, আমর ইবনে জুমহু, তোমার এই 3 জন সন্তান যুদ্ধ করতে সক্ষম আমি বুঝলাম, কিন্তু তোমার 7 বছরের ছোট্ট সন্তানটা উহুদের প্রান্তরে কি কাজে দেবে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার 7 বছরের ছোট্ট সন্তানটা উহুদের প্রান্তরে কোনো কাজে লাগবে না, কিন্তু একটা কথা আমি আপনাকে দিতে পারি, সেটা হলো আপনি নবীকে লক্ষ্য করে যখন বারবার কাফেররা তীর আর তরবারি নিক্ষেপ করবে, আমার ছোট্ট সন্তানটা কিছু করতে পারুক আর না পারুক, আমার 7 বছরের সন্তানটা আপনি নবীর ভালোবাসায় আপনার সামনে দাঁড়িয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা 7 বছর সন্তানের এক ফোঁটা রক্তবিন্দু থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার সন্তান 7 বছরের ছোট্ট কলিজার টুকরা সন্তান আপনি নবীর সামনে থেকে সরে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে 4 জন সন্তানকে ওরা শহীদ করে দিয়েছে। উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, তার মধ্যে 4 জন ভাই করা শহীদ করে দিয়েছে। আমার প্রাণের ভাইরা, বাবার কানে এই খবর চলে গিয়েছে। বাবা হযরতে আমর ইবনে জুমহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শোনার সঙ্গে সঙ্গে নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। এক পায়ের উপরে ভর দিয়ে লাঠি দিয়ে তিনি চলে আসলেন উহুদের প্রান্তরে। হাতের কাছে যাই পেলেন কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য সামনে অগ্রসর হলেন। যেই মাত্র অগ্রসর হলেন, দেখলেন তার কলিজার টুকরা 4 জন সন্তানের নিথর দেহ সেই জমিনে পড়ে আছে। আমার প্রাণের ভাইরা, বাবা এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে বাবার চোখ দিয়ে দরদর করে পানি নামতেছে, কারণ সন্তানকে কলিজা দিয়ে বাবা ভালোবাসে কি বাসে না? জোরে বলেন। আমাদের বাবা, আমাদের মা আমাদেরকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে গিয়ে কি কষ্ট তারা সহ্য করেছেন দিনের পর দিন, নিজে না খেয়ে সন্তানের মুখে আহার জগিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সন্তানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাবা যে কত বেলা না খেয়েছিল, না খেয়ে থাকে, তার কোনো হিসাব আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? বাবা দিনের পর দিন সন্তানকে মানুষ করার জন্য সংগ্রাম করে যায়, কথা বলুন ঠিক কিনা? বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি। বাবা 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 বাবা, ব্যতিব্যস্ত খুবই মানুষ তিনি, আজীবন বেহিসাবে খাটেন যিনি, সংসার সন্তান নিয়ে যে জীবন সংগ্রাম করে যার যায় জীবন, হেরে যেতে পারে সব সে তো হারে না,
ছেড়ে যেতে পারে সব, সে তো ছাড়ে না। বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানব, বাবা 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 বাবা। সন্তানের নিথর দেহ দেখে তিনি কন্ট্রোল করতে পারলেন না। হাতের কাছে যাই পেলেন তিনি কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য সামনে অগ্রসর হলেন। আমার প্রাণের ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেছেন হযরতে আমর ইবনে জুমহুকে কাফেররা ঘিরে ধরেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমি তোমাদের কাছে আমর ইবনে জুমহুর প্রাণটা ভিক্ষা চাই, বিনিময়ে আমি তোমাদের একটা দাবি রক্ষা করব। সেই দিন কাফেররা এতটুকু সহানুভূতি, এতটুকু দয়া আল্লাহ রাসূলের প্রতিবন্ধী সাহাবীর প্রতি দেখায় নাই, নির্মমভাবে শহীদ করে দিল। আল্লাহ নবী বিশ্ব নবীর প্রতিবন্ধী সাহাবীকে শহীদ করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে গিয়ে বলে, আমর ইবনে জুবহ, আমার ভালোবাসায় আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তুমি তোমার জীবনটা বিসর্জন দিয়েছো। শুধু তাই নয়, তোমার 4 জন ছেলে ছিল, যার মধ্যে সবথেকে ছোট যে বয়স তার মাত্র 7 বছর। তুমি তোমার 7 বছরের ছোট্ট সন্তানকেও ঘরে বসায় রাখো নাই। আমি নবীর ভালোবাসায় তোমার 7 বছরের সন্তান সহ তোমার 3 জন সন্তান জীবনটা বিসর্জন দিয়েছে। এক কথাই আমি নবীকে তোমরা দুনিয়ায় ভুলে যাও নাই। আমিও নবী তোমাদের কথা দিচ্ছি, জান্নাতের ময়দানে সেই দিন আমিও নবী তোমাদেরকে ভুলে যাব না। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম ওয়াকাতরে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে সব আমল যদি আপনার আমার মধ্যে থাকে, আর দিন কায়েমের আন্দোলন জিহাদের আমল যদি আপনার আমার মধ্যে না থাকে, জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ পাক বলেন প্রকৃত সফলকাম তারা যাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেবে। এদের মতো সফলকাম আর কেউ হতে পারে? আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রকৃত সফলকাম তারা যাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকাবে। এর থেকে সফলকাম আর কেউ হতে পারে? জোরে বলেন পারে? আপনাদের ঘুম আসতেছে? আলোচনা শেষ করে দিব, আর কয়েক মিনিট চালানো যাবে না? আমার প্রাণের ভাইরা, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের ভালোবাসায় হাসতে হাসতে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন। একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি বদর যুদ্ধ থেকে শুরু করে বিদায় হজ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী যখন উহুদ যুদ্ধ শুরু হয়ে গেল, এর প্রাককালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমি এখন আমার তরবারি দিতে চাই। কোন ব্যক্তি তরবারি নিতে চাও? সে হাত তুলো। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা হাত উঁচু করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তরবারি হক কি আমি আপনার কাছে জানতে চাই। আপনি তো বলেছেন এই তরবারির হক যিনি আদায় করতে পারবেন আপনি তার হাতে তলোয়ার উঠাইয়ে দেবেন। আমি আপনার কাছে জানতে চাই এই তরবারির হক কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তরবারি দিয়ে কোনো মুসলমানকে আঘাত করা যাবে না, আর কোনো কাফেরের ভয়ে ময়দান ছেড়ে পালানো যাবে না। ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে মুসলমানরা কাফেরের ভয়ে কোনো ময়দান ছেড়ে পালায় যায় না, ঠিক কি? মুসলমানরা যদি পালাতো তাহলে উহুদ যুদ্ধে মাত্র 313 জন নিয়ে রাসূল, বদর যুদ্ধে মাত্র 313 জন নিয়ে বিজয় রক্তিম যুদ্ধ ছিনিয়ে আনতে পারতেন না। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমানরা পালানোর মতো জাতি না। যদি তাই হতো বদর যুদ্ধে বিজয় হতো না, উহুদ প্রান্তরে বিজয় হতো না, খাইবার প্রান্তরে বিজয় হতো না, খন্দক প্রান্তরে বিজয় হতো না। এ মুসলমান সেই মুসলমান যারা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে সেনাপতি তারেক বিন জিয়াদের নেতৃত্বে গোটা ইউরোপের পথে প্রান্তরে মুসলমানরা কালিমা প্রতিষ্ঠান করেছিলেন। এই স্পেন, এই কর্ডোবা, এই রিয়াল মাদ্রিদ, এই বার্সেলোনা মুসলমানরা কোরআন দিয়ে 600 বছর শাসন করেছে। মুসলমানরা জানে এই পথ কণ্টকাকীর্ণ কুসুমাস্তীর্ণ নয়,
এই পথে থাকতে গেলে কারো হাত থাকবে না, কারো পা থাকবে না। কাফেররা মুসলমানদেরকে কচুকাটা করবে। তবু আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে, বাতিলের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তরবারি দিয়ে কোনো মুসলমানকে আঘাত করা যাবে না এবং কোনো কাফেরের ভয়ে ময়দান ছেড়ে পালানো যাবে না। হযরত আবু দুজানা হাত উঁচু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার তরবারির হক আদায় করতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেই মাত্র তরবারি উঠায় দিলেন, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তরবারি না হয় নাই দিলেন, তার হাতে তরবারিটা না হয় না উঠায় দিলেন, কিন্তু আমাকে তো নবীজি তার তরবারিটা আমার হাতে দিতে পারতেন, কারণ আমি নবীজির আপন ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের পুত্র। আমাকে না দিয়ে কেন নবীজি হালকা পাতলা একজন সাহাবী হযরত আবু দুজানার হাতে তরবারিটা উঠায় দিলেন? আমার প্রাণের ভাড়া হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যেই রকম শরীর 7 ফিট লম্বা, আমি যেমন আমার শক্তি তেমন আমার শরীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে তরবারি না দিয়ে কেন হালকা পাতলা একজন সাহাবীর হাতে আবু দুজানার হাতে তরবারি দিলেন? কেমন করে হযরত আবু দুজানা নবীজির তরবারির হক আদায় করতে পারে আমি দেখব। আমার প্রাণের ভাড়া হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিয়ে কবিতার কয়েকটা পংক্তি তার জবান থেকে উচ্চারণ করেছিলেন, আজকে আমার হাতে নবীজির তরবারি, আজকে দুনিয়াবাসী দেখবে আমি কেমন করে নবীজির তরবারির হক আমি আদায় করতে পারি। আমার প্রাণের ভাড়া কিছুক্ষণের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সারি থেকে নিয়ে শেষ পর্যায়ে চলে গেলে অসংখ্য কাফেরকে কচু কাটা করে জাহান্নামে পাঠিয়ে দিলে। লিল্লাহি তাকবীর। অসংখ্য সাহাবীকে কচু কাটা করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আমার প্রাণের ভাড়া হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শেষ পর্যায়ে চলে আসলেন, এমত অবস্থায় তিনি দেখলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, মহিলাদের আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার নেতৃত্বে মহিলারা কাফেরদের মনোবল বৃদ্ধি করার জন্য মুসলমানদের বিরুদ্ধে কবিতা পাঠ করতেছে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথা বরাবর তরবারিটা রাখলেন। শুধু তাই নয়, যেই মাত্র তরবারি রাখলেন আবার সঙ্গে সঙ্গে নামায় নিলেন। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতেছেন, তরবারি মাথায় ধরে আবার সঙ্গে সঙ্গে নামায় নিলেন। ডাক দিয়ে বললেন, আপনি কেন এত বড় সুযোগ পাওয়ার পরে আপনি হাতছাড়া করেছিলেন? বলছে, আপনি কি জানেন না এটা কার তরবারি? বলছে, হ্যাঁ, এটা তো নবীজির তরবারি, এই জন্য আমি চাইনি রাসূলের তরবারি কোনো দুর্বলের রক্ত, কোনো মহিলার রক্ত দ্বারা আমি কুলসিত করতে। কিছুক্ষণ পরে সেখান থেকে যখন চলে আসবেন, এমন অবস্থায় একজন বীর পালোয়ান কাফেরের সঙ্গে দেখা হয়ে গেল। এবার হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, আমি এবার দেখব রাসূলের তরবারির হক আবু দুজানা কিভাবে আদায় করতে পারে। জায়গা মতো পড়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গেল। আর প্রাণের ভাড়া সংঘর্ষ শুরু হলে পরে প্রথম আঘাত করার সঙ্গে সঙ্গে হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল দিয়ে প্রতিহত করলেন। তার ঢাল মুহূর্তের মধ্যে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। তার কাঁধে তিনি সামান্য পরিমাণ আঘাতপ্রাপ্ত হলেন। দ্বিতীয়বার হযরত আবু দুজানা এমন সজোরে তার তরবারি চালালেন, ওই কাফেরের পেট থেকে দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগ হয়ে গিয়ে জমিনে পড়ে গেল। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা এবার বলেন, আমি এখন বুঝতে পেরেছি নবীজি আমার হাতে তরবারি না দিয়ে কেন আবু দুজানার হাতে নবীজি তরবারি উঠায় দিয়েছিলেন। এই আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন উহুদের প্রান্তরে দুইটা তরবারি নিয়ে যুদ্ধ করেছিলেন। এই জন্য কোন বর্ণনায় তাকে জুয়াস সাইফাইন বলা হয়, দুই তরবারির অধিকারী। একটা হলো নিজের তরবারি আর একটা হলো নবীজির তরবারি। সেই দিন তিনি নিজের এবং রাসূলের তরবারি নিয়ে যুদ্ধ করেছিলেন, এই জন্য তাকে দুই তরবারির অধিকারী বলা হয়। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম ওয়াকাতরে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন। বাতিলের কাছে এক মুহূর্তের জন্য তারা মাথা নত করে নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ তারা জানে দুনিয়াটা পরীক্ষার হল। দুনিয়ায় যদি পরীক্ষা দিয়ে যদি কামিয়াবি অর্জন করতে পারি,
তাহলে আমরা অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে যেতে পারবো। কথা বলুন ঠিক কিনা? আর আল্লাহ পাক বলেন প্রকৃত সফলকাম তো তারা যাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত আল্লাহ পাক রাখছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিল বাশার। দুনিয়ার কোন চোখ সেটা দেখে নাই, দুনিয়ার কোন কান শ্রবণ করে নাই, আর দুনিয়ার কোন অন্তঃকরণ সেটা কোশ্চিন কালে কল্পনা করতে পারে নাই। জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত থাকতে পারে। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। জান্নাত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লামা সাইদি এমন একজন মানুষ আপনারা চেনেন? জোরে বলেন কারা কারা চেনেন না? হাত তোলেন তো। বুঝতে পারে নাই, তাহলে সকলে আমরা চিনি নাকি? জোরে বলেন। আল্লামা সাইদি এমন একজন মানুষ ছিলেন যার কণ্ঠ শোনার জন্য মানুষ পাগল, ঠিক না? আল্লামা সাইদি যেখানে আসতেন সেখানে তখন কোনো মিডিয়া ছিল না তেমন, তার কথা শুনলেই লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে ভিড় জমাতো। আল্লামা সাইদি এমন একজন মানুষ দিন প্রচারের জন্য যিনি 47 কিলোমিটার পর্যন্ত সাইকেল চালিয়ে কোরআনের দাওয়াত দিয়েছেন। তার কথা শুনলেই মুহূর্তের মধ্যে মানুষ হাজার লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাতো। সেই আল্লামা সাইদি আমাদের মাঝে আজকে নাই। জোরে বলুন ঠিক কিনা? সেই আল্লামা সাইদির কণ্ঠকে আপনারা শুনতে চান? যদি আপনারা চান আমি আপনাদের একটু চেষ্টা করতে পারি শোনার। সকলেই চান? তারপরে হাফিজুর রহমান কুয়াকাটার কণ্ঠ ভালোবাসেন কারা কারা? সকলেই ভালোবাসেন। শেষ পর্যায়ে আমি ইনশাল্লাহ আপনাদের শোনাবো, একটু ধৈর্য ধরে 5-7 মিনিট বসেন, ইনশাল্লাহ দ্রুত আলোচনা শেষ করে দেব। কারণ সারা রাত অস করে যদি ফজরের নামাজ মিস হয় হবে? জোরে বলেন হবে? তাহলে এতক্ষণ যে আলোচনা আমরা করেছি নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার হক, প্রতিবেশীর হক, সব আমলের পাশাপাশি দিন কায়েমের আন্দোলন করার দরকার আছে না? জোরে বলেন। দিন কায়েমের আন্দোলন করার দরকার আছে না নাই? এই জিহাদের ফজিলত কি, এর গুরুত্ব কি? 4টা ফজিলত কোট করেছি কোরআনুল কারীম থেকে। 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদকারীকে ভালোবাসেন। এ কথা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি জিহাদ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। এই কথা কার? আমার কথা? কার কথা? 2 নম্বরে জিহাদ করলে পরে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনতাসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। জিহাদ করলে পরে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক হয়। আমার প্রাণের ভাইরা 3 নাম্বার কি গুরুত্ব, কি ফজিলত? 3 নাম্বার আল্লাহ পাক বলেন জিহাদ করলে পরে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে বান্দাকে জান্নাতে ঢুকায়। 4 নম্বরে আল্লাহ পাক বলেন দিন কায়েমের আন্দোলনকারীরাই সফল কাম হবে। বক্তব্য কার? জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু
في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি ঈমানদার হিজরত করার পরে আল্লাহ রাস্তায় জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে, আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সব থেকে বেশি। এই কথা কার? জোরে বলেন কার? তাহলে সব আমলের পাশাপাশি জিহাদের আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আমি নবী চলে যাচ্ছি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, যেই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কথা কার? আর দুই নাম্বার হলো ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাহ। আজকে যারা রাসূলের প্রকৃত আশিক আমরা দাবি করি, শুধু মুখে রাসূলকে ভালোবাসা এটা দাবি করলে জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন যাবে? প্রত্যেক আশিক রাসূলের মধ্যে দুইটা জিনিস থাকতে হবে। এক নাম্বার হুব্বুর রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা অন্তরে থাকতে হবে 100তে 100। এই ব্যাপারে নো কম্প্রোমাইজ, কারোর সঙ্গে কোনো আপোষ করা যাবে না। নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রেম তোমার অন্তরের মধ্যে পৃথিবীর সকল আত্মীয় স্বজন, এমনকি তোমার পিতামাতা, অন্য বন্ধনায় নিজের জানের থেকে আমি রাসূলকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে এক নম্বর রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আর দুই নাম্বার হলো রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলকে, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন ভণ্ড পীরকে অনুসরণ করা যাবে? রাসূলকে কেন অনুসরণ করব? আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য রাসূলের মধ্যে রেখেছি উত্তম আদর্শ। কি আদর্শ? উত্তম আদর্শ। কাল কিয়ামতের কঠিন ময়দানে আজকে আমরা যেই সমস্ত নেতার পিছনে ছুটতেছি দুনিয়ায় সাময়িক ক্ষমতার আশা, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত নেতার ব্যাপারে কর্মীরা মামলা দায়ের করবে। সেদিন কর্মীরা বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'না কাবীরা। রব্বুল আলামিন, সেই নেতার কারণে দুনিয়ায় আমরা পথভ্রষ্ট হয়েছিলাম, আজকে সেই নেতাকে দ্বিগুণ শাস্তি দেন। আমাদেরকে যদি শাস্তি দিতেই হয় তাহলে ওই সমস্ত নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দেন যেই সমস্ত নেতার কারণে দুনিয়ায় আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। এই জন্য একমাত্র অনুসরণ করতে হবে রাসূলকে, যার চরিত্রের মধ্যে বিন্দুমাত্র কোনো গলত নাই। আছে নাকি দুনিয়ায় এমন কোন নেতা নেত্রী, আমরা মানুষ নাই যাদের মধ্যে কোনো না কোনো সমস্যা নাই? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত সুন্দর, যার চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলমের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নবীকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। এই জন্য রাসূলকে অনুসরণ করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনি খাতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন রাজিনা কিসমাতাল জাব্বা রাফিনা লানা ইলমু ওয়ালিল আ'দা ইমালু ফাইন্নাল ইলমা ইয়াফনি আন কারিবিন ইন্নাল ইলমা বাকিল্লা ইয়াজালু ইলমেরা জাজু করদন বেহিসাব খলকে রাদা দন জওয়াবে বাসাওয়া। তাহলে দুনিয়ায়
রাসূলকে ভালোবাসতে হবে, আবার রাসূলকে অনুসরণ করতে হবে। সব আমলের কাছাকাছি আল্লাহ পাক জিহাদের আমল না করলে জান্নাতে দেবে না। এজন্য আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর পাশাপাশি যেন জিহাদের আমল আমাদের করার তৌফিক দান করেন। সকলেই বলে না। সাইদ সাহেবের কণ্ঠ শুরু করি। হযরতে জাফর চলে গেলেন বাড়িতে, ডাক দিয়ে বলেন, বিবিরে, রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য নিযুক্ত করেছেন। আমি তোমাকে বলতে এসেছি, সালাম করতে এলাম। দীর্ঘদিন একসঙ্গে ছিলাম, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই। কিছু যদি ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও। বিবি বলেন, প্রাণের স্বামী রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আপনাকে আমি ফিরিয়ে থাকতে বলতে পারবো না, কিন্তু আল্লাহর দরবারে আমি দোয়া করি, হে মালিক মেহেরবান, আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার ঘরের মধ্যে আবার ফিরায় দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে আঘাত করলেন আর বললেন, বিবিরে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে বুঝি তোমার সাথে আমার আর দেখা হবে না। বিবি কাটা কবুতরের মতো জমিনে ছটফট করতেছেন, কাঁদতেছেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে কাঁদতেছেন। হযরতে জাফর একবার পিছনের দিকে ফিরে দেখলেন না যে কারা কান্দে। হযরতে আব্দুল্লাহ বিন রাহা চলে গেলেন বাড়িতে, ঘরের বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, বিবিরা আমার সালাম নাও, কোরআন পড়া একটু বন্ধ করো। রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য নিযুক্ত করেছেন, নতুন বিবাহ হয়েছে, বাসর সজ্জা, আমি তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দিও। বিবি বলেন, প্রাণের স্বামী, আমি মদিনার এক সুন্দরী নারী, আপনি আমাকে দেখলেন না, আমিও আপনাকে দেখি নাই। ঘরের ভিতরে একটা বার আপনি আসেন, আল্লাহর কসম করে বলি আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধুমাত্র আপনার চেহারাটা একটা বার আমি দেখে রাখতে চাই, যাতে করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি স্বামী বলে যেন আপনাকে আমি চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বিন রাহা বললেন, বিবিরে, সেই আল্লাহর জন্য আমি জান দিতে যাচ্ছি, যেই দিন কায়েমের জন্য আমি যাচ্ছি, সেই আল্লাহ যদি এখন সেই আল্লাহর জন্য আমি যাচ্ছি, হাজার লক্ষ কোটি মানুষের মধ্যে সেই আল্লাহ তোমাকে আমাকে সাক্ষাৎ করায় দিবে। সেই আল্লামা সাইদি আজকে আমাদের মাঝে নাই। তার সারা জীবনের কামনা বাসনা ছিল শহীদে মৃত্যু। আল্লাহ পাক যেন তাকে শহীদদের কাতারে অন্তর্ভুক্ত করে নেন। জোরে বলে না আমি। আল্লামা সাইদি নামটি বড় প্রিয় ছিল, আল্লামা সাইদি নামটি বড় মধু ছিল, বাঁচতে দিল না ওই হায়নার দল। কথা বলেন, কথা বলেন। বাঁচতে দিল না ওই হায়নার দল, তোমায় বন্দি করে রাখলো আল্লামা সাইদি নামটি বড় প্রিয় ছিল, আল্লামা সাইদি নামটি বড় মধু ছিল। কোরআনের কথা তুমি বলতে গিয়ে জীবন দিলে বিলিয়ে, হায়নাদের হৃদয়ে হইনি তো দয়া, রেখেছিল তোমায় ওরা বন্দি করে। যাই জীবন চলে যাক ক্ষতি নেই তাতে, আছে আছে আছে। যাই জীবন চলে যাক ক্ষতি নেই তাতে, তবুও তোমার কথা বলবো আল্লামা সাইদি নামটি বড় প্রিয় ছিল, আল্লামা সাইদি নামটি বড় মধু ছিল। আল্লাহ পাক যেন সেই আল্লামা সাইদিকে শহীদদের কাতারে অন্তর্ভুক্ত করে নেন এবং জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করেন। জোরে বলে না আমি।
এই দুনিয়া কিছুই না। রাতের বেলা যখন ঘুমাইতে যায় ভয় লাগে, ঘুমের মধ্যে কত মানুষ মারা গেল। আমিও যদি মরিয়া যাই, আমার ছেলে মেয়েরা বেলেট দিয়ে জামা কাপড়গুলো কাইটা কাইটা রাখবে, আর আমার বিবি বলবে লাশটা বাইরে নামায়া রাখ, ঘরে আর পাহারা দেয়া যাবে না। কেউ বাঁশ কাটার জন্য দৌড়বে তাড়াতাড়ি, এরে আর জমিনে রাখা যাবে না, কবরে দাফন কর, বাঁশ বাগানে মাটি খনন কর, কলা পাতায়া দেরি কর, গরম পানির গোসলের ব্যবস্থা কর। এর নবীর উম্মতের দল কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, ঠিক কিনা? আমার প্রাণের ভাড়া, কি সুন্দর কণ্ঠ আল্লাহ পাক আল্লামা সাইদিকে দিয়েছেন। এখনো বাংলা জমিনে হাফিজুর রহমান কুয়াকাটা সহ অনেক আলেম আছে যাদের কণ্ঠের মধ্যে আল্লাহ পাক মধু ঢেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাড়া, তাহলে আজকের আলোচনার বিষয় হলো সব আমলের কাছাকাছি দিন কায়েমের আন্দোলন, জিহাদের আমল মাস্ট বি, করতেই হবে। এই নির্দেশ কার? জোরে বলেন নির্দেশ কার? আমাদের মরণের কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন। এখানে কেউ হাত তুলে বলতে পারবেন যে আমি মরবো না? হাত তোলেন তো, একজনও নাই। আল্লাহ পাক বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ মরণ থেকে পালানোর জন্য যদি বান্দা সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করে, বান্দা মরণ থেকে পালাতে পারবে। জোরে বলেন। আল্লাহ পাক বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দার মৃত্যু যেখানে যে অবস্থায় হবে, 1 সেকেন্ড আগেও বান্দার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও বান্দার মৃত্যু হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলে দেন, আপনি জানায়া দেন মৃত্যু সকলকেই মোলাকাত করবে, কেউ মরণ থেকে পালাতে পারবে না। যত চেষ্টা করুক না কেন মরণ তাকে পাকড়াও করবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য মৃত্যু অনিবার্য, প্রস্তুতি নেয়াই হলো বুদ্ধিমানের কাজ। মৃত্যু অনিবার্য, প্রস্তুতি আমাদেরকে নিতেই হবে। কিন্তু দুনিয়ায় আমরা সাময়িক ক্ষমতা পাওয়ার জন্য, দুনিয়া চাকচিক্যময় জীবনের ভালোবাসায় পড়ে গিয়ে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। যেই আখিরাতে কত জনম থাকতে হবে এর কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন আছে নাকি? এজন্য মৃত্যু অনিবার্য, প্রস্তুতি নেয়াই হলো বুদ্ধিমানের কাজ। আমার প্রাণের ভাই, আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের কঠিন ময়দানে এ সম্পদের সন্তান কোনো কাজে আসবে না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এ সন্তানের সম্পদ একদিন ফিতনা হয়ে দাঁড়াবে। কিন্তু আজকে সেই সন্তানের মায়ায় পড়ে, স্ত্রীর মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে, সন্তানের জন্য অবৈধ পন্থা অবলম্বন করে সন্তানের জন্য সম্পদ জমা করে যাচ্ছি, 5 তলা বিল্ডিং করে যাই। এই সন্তান কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি বাবার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আল্লাহ আমার পিতাকে বলি নাই আমার জন্য তুমি অবৈধ পন্থা অবলম্বন করে সম্পদ জমা করো, আমার পিতা আমার জন্য এটা করেছে, তুমি আজকে তাকে দ্বিগুণ শাস্তি দাও। আপনি মারা যাওয়ার পরে যেই 5 তলা বিল্ডিং আপনি সুদের টাকায়, ঘুষের টাকায় নির্মাণ করেছেন, আপনার এই 5 তলা বিল্ডিং থেকে আপনার সন্তানরা আপনাকে টেনে হিসড়ে নামায় দেবে। একটা বারের জন্য আপনাকে আর ওই বিল্ডিং এ উঠানো হবে না। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের রংটা মাসা আরো যত স্বপ্ন আশা, দুদিনের রংটা মাসা
কত স্বপ্ন আশা, সবাই আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর। তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ক্ষমতায় আর বাড়ি গাড়ি, পদ পদবীর বাহাদুরি, ক্ষমতায় আর বাড়ি গাড়ি, পদ পদবীর বাহাদুরি। আজরাইলের পড়লে থাবা, পাইবা না পথ পালাবার, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. बता हमको तेरे राह की इस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह नब दस्त बर्मा साते बाहुजूरे, दिल न कर दम ताते या इलाही। मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ओ दुनियार मालिक, তুমি তাকাই দেখো গুনার বোঝা নিয়ে তোমার দরজায় হাজির। গুনাহ করে করে আমার হাত না পাক, গুনাহ করে করে আমার পাও না পাক, গুনাহ করে করে আমার অন্তর না পাক। তুমি ছাড়া আর কেউ জানে না তোমার সিফতি নামের ওসিলায় तमाम জীবনের গুনাহ খতা ক্ষমা করে দাও রব্বুল আলামিন। জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই, জীবনে এত বেশি গুনাহ করেছি যদি পিতামাতা জানতো সন্তানের পরিচয় দিত না, যদি ভাই বোন জানতো ভাই ভাইয়ের পরিচয় দিত না। পৃথিবীর কেউ জানে না তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার সিফতি নামের ওসিলায় तमाम জীবনের গুনাহ খতা ক্ষমা করে দাও রব্বুল আলামিন। তোমার কোরআন প্রেমিক মানুষরা সেই সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ কোরআন শোনার জন্য চাতক পাখির ন্যায় বসে আছে। আল্লাহ এই মাজলিসের মধ্যে যে হাত দুখানা তোমার কাছে সব থেকে বেশি পছন্দ হয়, সেই হাতের ওসিলা করে আল্লাহ আমাদের तमाम জীবনের গুনাহ খতা ক্ষমা করে দাও। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, বলেন আপনার বান্দার কি উপায় হবে। রব্বুল আলামিন এই মহল্লার ডাইনে বামে সামনে পিছনে দূরে নিকটে আত্মীয় অনাত্মীয় যত মানুষ এই সুন্দর পৃথিবী ছেড়ে গহীন কবরে মাটি মুড়ি দিয়ে ঘুমায় গেছে, আল্লাহ সকল কবরবাসীকে মাফ করে দাও। এই মাজলিসের দিকে তাকাও, কার জানি জনম দুঃখিনী মা দুনিয়াতে বেঁচে নাই,
সন্তানের জন্য মা কত বড় নিয়ামত, সন্তানের জন্য মা কতটা কষ্ট স্বীকার করেছে। মেডিকেল সায়েন্স বলেন একটা সুস্থ স্বাভাবিক মানুষ তার দেহে 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না। যেই দিন মা আমাদেরকে ভূমিষ্ঠ করেছেন, প্রসব করেছেন, সেই দিন 57 ইউনিটের বেশি ব্যথা সহ্য করেছেন। 57 ইউনিট ব্যথা কেমন? দেহের 20টা হাড্ডি একসঙ্গে ভেঙে গেলে যেই কষ্ট হয়, আমাদের মা সেই রকম কষ্ট সহ্য করেছে। রব্বুল আলামিন যখন মায়ের পেটে ছিলাম, মা সন্তানকে পেটে নিয়ে 2টা খাইতে বসেছে। এমন জোরে মায়ের পেটে লাথি মেরেছি, মায়ের কলিজাটা বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা সন্তানকে একটা আঘাত করে নাই। শীতের রজনী ডান পাশে সন্তানকে শোয়াই দিয়েছে, সন্তান প্রসব করে বিদায় দিয়েছে। সন্তানকে আঘাত করে নাই, মা সন্তানকে বাম পাশে রেখেছে, বাম পাশে প্রসব করে দিয়েছি, আবার বুকের সাথে সন্তানকে জড়িয়ে রেখেছে। এই মা যার দুনিয়ার জমিনে নাই, আল্লাহ এতিম সন্তানের হাতের ওসিলায় মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন এই মাজলিসের মধ্যে অনেকেই আমরা হাত তুলেছি যারা বট বৃক্ষ বাবা হারিয়ে ফেলেছে। বাবা যে কত বড় নিয়ামত, দাঁত থাকতে দাঁতের মর্ম উপলব্ধি করতে আমরা পারি না। আল্লাহ বাবা যার দুনিয়ার জমিনে নাই, আল্লাহ নেক সন্তানের হাতের ওসিলায় মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন এই মাজলিসের মধ্যে অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ শেফায়ে কামেলা আজলা দান করো। অনেকেই ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ অনেকেই বিভিন্ন ব্যবসার সঙ্গে সংযুক্ত, হারাম বর্জন করে হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়া থেকে সকলকে একদিন চলে যাওয়া লাগবে, বিদায় গ্রহণ করা লাগবে। আল্লাহ সেই পরকালীন জীবনের জন্য সকলকে পুঁজি সঞ্চয় করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন খাস করে আল্লাহ এলাকাবাসী এবং যুবক ভাইরা আল্লাহ দিনরাত পরিশ্রম করে এক মাহফিলের আয়োজন করেছেন। রব্বুল আলামিন যুবক ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে বিভিন্ন ভাবে দান সদকা করেছে, আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন অনেক মা বোনরা এসেছেন, আল্লাহ মা বোনদেরকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। নবীজি বলেন মা বোনেরা 4টি কাজ করলে, মহিলারা 4টা কাজ করলে জান্নাতি। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রমজানের রোজাগুলো রাখবে, 3 নম্বরে স্বামীর আনুগত্য করবে, আর 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করবে। প্রত্যেকটা মা বোনদেরকে এটি মানার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন যতটুকু আলোচনা হয়েছে আগে আমাকে সহ সকলকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও। নামাজ, রোজা, হজ, যাকাত সব আমলের পাশাপাশি যেই আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই দিন কিয়ামতের আন্দোলন করার তৌফিক আমাদের সকলকে নসিব করে দাও। রব্বুল আলামিন পরিশেষে তোমার কাছে জানাতে চাই, আজকে ফিলিস্তিন সহ তেসনিয়া, বসনিয়া, সিরিয়ার মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত। আল্লাহ তুমি তোমার গায়েবী মদদ দিয়ে তাদেরকে হেফাজত করো। আল্লাহ বাতিলদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। হেদায়েত যদি না থাকে আল্লাহ তুমি আযাব আর গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও। ও দুনিয়ার মালিক তুমি, ও গোপালনেওয়ালা, তোমার পানে তুলেছি হাত, সইতে পারি না জ্বালা, সইতে পারি না জ্বালা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, जिस घोड़ी निकले बदन से मेरी जान, कलमाए তৌফিকু বিরদে জবা। আমাদেরকে যখন দুনিয়া থেকে উঠে আনিবা, আমাদের মুখে জারি করে দুই মানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, না বাঁচিয়া থাকিলে দেখা হইবে আসর মাজার। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।